হ্যাঁ বন্ধুরা, থাম্বনেলে আপনারা যেটা দেখেছেন সেটা আসলে সত্যি এবং সেটা আসলে একেবারে 100% লিগ্যাল একটা কথা। আসলে একটা ভিডিও দিয়ে আপনার চ্যানেলের বাদবাকি ভিডিওগুলো ভাইরাল করা সম্ভব এবং একটা ভিডিও থেকে আপনি ধারণা নিয়ে বাদবাকি ভিডিওগুলো ইমপ্রুভ করাও সম্ভব। তো কিভাবে আপনি একটা ভিডিওর জ্ঞান নিয়ে আপনি আগামী দিনে আরো বেশি আপডেট হবেন, আরো বেশি আপনার ভিডিওতে ভিউজ নিয়ে আসবেন এবং আরো বেশি আপনার চ্যানেলটা এগিয়ে যাবে, তো সবকিছু কিন্তু আপনার নিজের কাছে। আর এই ইউআইটি স্টুডিওর ভিডিওর অ্যানালাইসিসটা কিন্তু অনেক নতুন অডিয়েন্সরা কিন্তু বোঝে না, যার কারণে তাদের চ্যানেলটা কখনো গ্রো করতে পারে না আর সে কখনো সফল ইউটিউবার হয়ে উঠতে পারে না। তো চলুন ইউআইটি স্টুডিওর সেই বাগগুলো কি কি এবং সেই অ্যানালাইসিসগুলো কি কি সরাসরি আমরা মোবাইলের স্ক্রিন শেয়ার করি। ওকে, অলরাইট গাইস, তো আমি চলে আসলাম আমার ওয়াইটি স্টুডিওতে। তো এইখানে এসে আমি জাস্ট আমার যে ভিডিও সেকশনটা আছে, এই যে এইখানে কন্টেন্ট সেকশনটা আছে, কন্টেন্ট সেকশনটায় আমি চলে আসলাম। তো কন্টেন্ট সেকশনটায় আসার পরে এইখান থেকে আমি যে কোনো একটা ভিডিওকে সিলেক্ট করে নেব। তো এইখানে দেখতে পাচ্ছি যে আমার এই ভিডিওতে মোটামুটি 10K ভিউজ হয়েছে। তা এখন কথা হচ্ছে, আমি এই ভিডিওটা জাস্ট আপনাদের ওপেন করে দেখাই দিব কেন এই ভিডিওতে এত ভিউজ হলো, আর বাদ বাকি ভিডিওতে তো একটা ভিউজ হলো না। তো ফার্স্ট পেজে আসার পরে আমরা এখানে দেখতে পাচ্ছি যে আমাদের যে ভিডিওর পারফরমেন্সটা, এখানে জাস্ট আমরা একটু যদি খেয়াল করি সেক্ষেত্রে দেখতে পারবো যে ভিউজ হয়েছে এতগুলো। তো 10,100 জন ভিউজ হয়েছে। এইখানে ক্লিক থ্রু রেট দেখেন 20%-এর বেশি, তো বলতে পারেন প্রায় 21%। তো এখানে 8 মিনিটের একটা ভিডিওতে আপনার এভারেজ ভিউ ডিউরেশন হয়েছে আপনার 2 মিনিট 27 সেকেন্ড করে। তো এখন দেখেন, তারপরেও যে বিষয়টা আপনার এখানে খেয়াল রাখতে হবে, এখানের প্রত্যেকটার এই যে তীর মার্কটা আপনার এই যে তীর মার্কটা এগুলো উপরে আছে কিনা, তার মানে আপনার এইগুলো যদি উপর থাকে সেক্ষেত্রে গত ভিডিও থেকে এই ভিডিওটা কিন্তু ভালো পারফরমেন্স করেছে আপনার ভিউর দিক থেকে। তো তারপরে ক্লিক থ্রু রেটের দিক থেকেও যদি ভালো পারফরমেন্স করে সেক্ষেত্রে কিন্তু এটা উপরের দিকে থাকবে। তারপরে আপনার অডিয়েন্স রিটেনশনের দিক থেকেও গত ভিডিও থেকে আপনার যদি এটা ভালো পারফরমেন্স করে সেক্ষেত্রে কিন্তু এটাও উপরের দিকে থাকবে। তো সব মিলে দেখা যাচ্ছে আমরা যদি প্রত্যেকটা ভিডিওতে যদি আমরা এই যে জিনিসগুলো আছে এইগুলো যদি আমরা উপরের দিকে রাখতে পারি সেক্ষেত্রে কিন্তু আমাদের ভিডিওগুলো কিন্তু খুব ভালো পারফরমেন্স করবে। তো এই ভিডিওতে উপরের দিকে, এর পরবর্তী ভিডিওর দিকে যদি এগুলো আমরা উপরের দিকে রাখতে পারি সেক্ষেত্রে কিন্তু ভালো পারফরমেন্স করবে, এটা কিন্তু বলার অপেক্ষা রাখে। তো এইখানে আরেকটা জিনিস অনেকে বোঝে না, সেটা হচ্ছে এইখানে যে জিনিসটা দেখেন যে এইখানে যে 1 থেকে 10 এই যে জিনিসটা দেখতে পাচ্ছেন 1 থেকে 10, তো এটা কি, এটা মূলত আপনার গত যে 10টা ভিডিও আছে, তো 10টা ভিডিও থেকে এই ভিডিওটা কিন্তু আপনার 1 নম্বর পজিশনে আছে। গত 10টা ভিডিও থেকে এই ভিডিওটা কিন্তু 1 নম্বর পজিশনে আছে বলে এইগুলো সবগুলো উপরের দিকে আছে এই তীর মার্কগুলো। তো এখন আমরা যদি এই ভিডিওটা অ্যানালাইসিস করতে চাই তো সেই ক্ষেত্রে আমরা গো টু অ্যানালাইসিস যে অপশনটা আছে এই অপশনটার পরে জাস্ট একটা ক্লিক করি। তো সেই ক্ষেত্রে আমরা এখানে জাস্ট অ্যানালাইসিসটা দেখতে পারবো। তো আমরা দেখতে পাচ্ছি যে এই ভিডিওতে ভিউজ সংখ্যা দেখতে পাচ্ছি। তো ভিউজ সংখ্যা দেখার পরে ওয়াচ টাইম সংখ্যা দেখতে পাচ্ছি। তো এইগুলো দেখেন আমাদের কিন্তু সবগুলো উপরমো আছে। তো এখন আমরা এখানে সাবস্ক্রাইব সংখ্যাও দেখতে পাচ্ছি, একটা ভিডিও থেকে কতগুলো সাবস্ক্রাইব আমাদের এখানে আসলো। তো সাবস্ক্রাইব সংখ্যা দেখার পরে এখানে ইউনিক ভিউয়ারটা নো ডাটা দেখাচ্ছে। তো এইখানে অডিয়েন্স রিটেনশনটা আমরা দেখতে পাচ্ছি মোটামুটি ভালোই আছে। তো এইখানে আবারও সাবস্ক্রাইব, তো এইখানে আমাদের জাস্ট ইমপ্রেশনটা দেখতে হবে। এইখানে মূল বিষয় যেটা সেটা হচ্ছে একটা ভিডিওর ইমপ্রেশন। আপনার ইমপ্রেশন যদি না পায় সেক্ষেত্রে কিন্তু সেই ভিডিওটা ভালো পারফরমেন্স করার প্রশ্নই আসে না। ওকে, তো এইখানে আমরা দেখতে পাচ্ছি যে এই যে ভিডিওতে কিন্তু আমার যে ফিচার্সটা সবথেকে কাজে লেগেছে ইমপ্রেশন বাড়ার ক্ষেত্রে, সেটা কিন্তু এইখানে ইউটিউব সার্চ থেকে কিন্তু আমার সবথেকে ভিউ আসছে। আর এই ফিচার্সটা যদি আপনারা কাজে লাগাইতে পারেন কিন্তু এই ভিডিওটা কিন্তু র্যাঙ্ক করবে। তো এইখানে আদার ফিচার্স ইউটিউব সার্চ থেকে আসছে আপনার 82.8%, আর আদার ফিচার্স থেকে আসছে 7%। তার মানে ইউটিউব সার্চটা এইখানে কিন্তু আমার ভালো কাজ করছে, বিদায় কিন্তু এই ভিডিওতে খুব ভালো পরিমাণের একটা ইমপ্রেশন গিয়েছে, যার কারণে কিন্তু এইখানে আপনার
জন 39,000 ইমপ্রেশন গেছে। আর 39,000 ইমপ্রেশন যাওয়ার পরে আমার ক্লিক থ্রু রেট 100 জনের ভিতরে 20 জন যদি একটু ক্লিক করছে, সেক্ষেত্রে কিন্তু খুব ভালো পরিমাণে একটা ভিউজ আসছে। তো আমাদের এইখানে মুখ্য বিষয় হচ্ছে এখানে থাম্বনেলটা ভালো হয়েছে, যার কারণে আর কি দর্শকের কাছে বেশি সাজেস্ট করছে, এবং অডিয়েন্স রিটেনশনটাও খুব ভালো পরিমাণের একটা অডিয়েন্স রিটেনশন গেছে, যার কারণে আর কি এই থাম্বনেলের পরে ক্লিক করার পরে লোকজন কিন্তু দেখছে ভিডিওটা, যার কারণে আপনার এই ভিডিওটা কিন্তু খুব ভালো পরিমাণে একটা পারফরমেন্স করেছে। তো এখন যদি আমি এই ভিডিওটা আসলে আমার কোথায় সমস্যা ছিল যার কারণে আমার অডিয়েন্সরা এই ভিডিওটা থেকে ছেড়ে চলে গেছে কত মিনিট পর, তো আমরা বলে থাকি একটা ভিডিও 30 মিনিট 30 সেকেন্ড কিন্তু খুব গুরুত্বপূর্ণ। তো দেখেন যারা এই ভিডিওটার এই যে 30 সেকেন্ড পর্যন্ত জাস্ট ভিউ করছে, তারা কিন্তু সম্পূর্ণ ভিডিওটা দেখার জন্য চেষ্টা করেছে। তো দেখেন এইখানে আমি যাদেরকে 25% পর্যন্ত ধরে রাখছি, এইখানে 25 সেকেন্ড পর্যন্ত দেখেন 30% লোকই কিন্তু আমার এই 25 সেকেন্ডের ভিতরে কিন্তু বাড়িয়ে গেছে। তো যারা বাদবাকি যারা ছিল তারা কিন্তু এই 30 সেকেন্ড পর্যন্ত দেখেছে, তারা কিন্তু আমার সম্পূর্ণ ভিডিওটা দেখেছে 24% লোকের মতো। তো এখানে দেখেন 24% লোক দেখেছে। এই জন্য একটা ভিডিও শুরুতে আপনাকে ভালো পরিমাণের একটা উপস্থাপন আপনার দর্শককে কিন্তু উপহার দিতে হবে, না হলে কিন্তু ওই ভিডিওটা থেকে ভালো কিছু আশা করা যাবে না। তো এখন আমি যেহেতু আমার দেখেন আমার এই 10K ভিউজের পরে কিন্তু পরবর্তী যে ভিডিওটা ছাড়ছি ওই ভিডিওটা কিন্তু খুব ভালো পরিমাণ র্যাঙ্ক করেনি, তার কারণ আপনাদেরকে আমি একটু ভালো করে বুঝাই দিচ্ছি। তো এইখানে এই ভিডিওতে আমি কি সমস্যা হয়েছে সেগুলো একটু বুঝাই। এই ভিডিওতে কিন্তু আমার থাম্বনেলটা ভালো হয়নি, অডিয়েন্স রিটেনশনটা যা হয়েছিল মোটামুটি ভালো। তো এইখানে জাস্ট থাম্বনেলটা ভালো না করার কারণে দেখেন এটা কিন্তু নিচের দিকে চলে আসছে। এটা যদি আমি উপরের দিকে রাখতে করতাম সেক্ষেত্রে কিন্তু আমার ওই ভিডিওতে 10,000 ভিউজ হয়েছে, এটাই কিন্তু আমার 15,000 ভিউজ হয়ে যেত। তো এখানে আমি থাম্বনেলটা ভালো করতে পারিনি, ভিডিওটা ভালো করতে পারিনি, যার কারণে এই যে তীর মারগুলো উপরে রাখতে পারিনি, যে কারণে আমার এই ভিডিওটা গত 10টা ভিডিওর ভিতরে আমার কিন্তু 5 নম্বরে র্যাঙ্ক অবস্থান করছে। তো আপনি যদি এই তীর মার্কগুলো যদি জাস্ট একটু উপরে রাখতে পারেন প্রত্যেকটা ভিডিও, সেক্ষেত্রে কিন্তু আপনি প্রত্যেকটা ভিডিও ভাইরাল করতে পারবেন। তো আশা করি বন্ধুরা সম্পূর্ণ এই অ্যানালাইসিসটা আপনারা যদি সঠিকভাবে করতে পারেন সেক্ষেত্রে কিন্তু আপনার সফলতা সুনিশ্চিত। তো আশা করি প্রত্যেক দিন প্রত্যেকটা ভিডিও ছেড়ে আপনারা এই অ্যানালাইসিসটা করে আপনারা জাস্ট আপনাদের ভিডিওতে পরবর্তী দিনে ইমপ্রুভ করবেন। তো তারই সাথে এই ভিডিওটি এখানে শেষ করলাম। আল্লাহ হাফেজ।